ওয়েলকাম এভরিওয়ান। WBSSC নিউ নোটিফিকেশন 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব এবং বিরাট সুখবর রয়েছে। এই মুহূর্তে যারা যারা অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো কবে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন বানাবে, কারণ ইতিমধ্যে আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং 31শে মের মধ্যে কিন্তু যেটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারণ যেটা রিভিউ পিটিশন, বর্তমানে কিন্তু রিভিউ পিটিশনও করা হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে, এবং যেটা মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে যেটা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল যে চাকরিহারা শিক্ষক বা চাকরিচ্যুত শিক্ষকদের চাকরির মেয়াদ যাতে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়, সেই মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, এবং সেই পথে হাঁটছে স্কুল সার্ভিস কমিশন। WBSSC SLST সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBSSC সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা টেনশন করছে কবে নোটিফিকেশন বেরোবে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এই মুহূর্তে যে বড় আপডেট, স্কুল সার্ভিস কমিশনের অবশেষে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ রেডি, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু জেলায় জেলায় শূন্য পদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। একাধিক জেলা থেকে শূন্য পদের তালিকা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে। কিছু কিছু জেলা রয়েছে যেখান থেকে এখনো কিন্তু শূন্য পদের তালিকা আসেনি, এবং সবটা কিন্তু নবান্নে পাঠানো হয়েছে। নবান্নে থেকে সবুজ সংকেত এলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে। যে কোনো সময় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই মুহূর্তে তোমরা জানো যে 31শে মে আসতে কিন্তু আর বেশি দিন নেই, তার আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই মুহূর্তে সর্বতভাবে রেডি, এবং একটা প্রশ্ন ছিল যে কারা পরীক্ষায় বসতে পারবে। এখানে তোমাদেরকে জানিয়ে রেখে এখনো পর্যন্ত যাদের বিএড কমপ্লিট হয়েছে আপ টু 2024 পর্যন্ত সকলেই কিন্তু বসতে পারবে। শুধুমাত্র 16 ক্যান্ডিডেট নয়, সকলেই বসতে পারবে, এবং আপ টু ডেট ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হচ্ছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু শিক্ষক নিয়োগের জন্য যে কত শূন্য পদ রয়েছে সেটি চেয়ে পাঠানো হয়েছে। নবান্নের গ্রিন সিগন্যাল পেলেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। সুপ্রিম সময়ের আগে তৈরি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারির খসড়া। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের আগেই শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারির খসড়া তৈরি করে ফেলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এই মুহূর্তে অত্যন্ত যে তাৎপর্যপূর্ণ, শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তির খসড়া কিন্তু ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর তৈরি করে ফেলেছে। বাতিল হওয়া শিক্ষকদের নতুন করে নিয়োগ করার জন্য 31শে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। শিক্ষা দপ্তর অবশ্য ইতিমধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তির সেই খসড়া রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে। নবান্নের সবুজ সংকেত ও সব জেলা থেকে শূন্যপদের তালিকা চূড়ান্ত এলেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে বিকাশ ভবনের সূত্র মারফত জানা গিয়েছে। এই মুহূর্তে যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ নোটিফিকেশন কিন্তু রেডি, এবং শূন্যপদ যেটা জানতে চাওয়া হয়েছে প্রত্যেকটি জেলার থেকে, এবং একাধিক জেলা থেকে কিন্তু শূন্যপদ এসে পৌঁছেছে, কোনো কোনো জেলা থেকে কিন্তু শূন্যপদ এসে পৌঁছায়নি, ঠিক আছে। এই মুহূর্তে যে বড় আপডেট, বেশিরভাগ জেলা তালিকা দিলেও দু একটি জেলায় বাকি, তাদের কাছেও দ্রুত সেটি চাওয়া হয়েছে। বিকাশ ভবন সূত্র জানাচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। কোন মাসে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পর নিয়োগ স্বচ্ছ করতে কি কি পরিবর্তন করা হবে, বিষয়ভিত্তিক শিক্ষক কতজন লাগতে পারে, এই সব জরুরি বিষয় খসড়ায় উল্লেখ করা হয়েছে। আপাতত নবান্নে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। তবে এখনও সব জেলার শূন্যপদের তালিকা দপ্তরে আসেনি। বেশিরভাগ জেলার শূন্যপদ দপ্তরে চলে এসেছে। উল্লেখ্য, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণ ভিত্তিক কত শূন্যপদ রয়েছে তার খতিয়ান সহ সংগ্রহ করার দায়িত্ব সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকের। তারা ওই তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠালেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। পাশাপাশি চাকরিহারা শিক্ষকরা কিন্তু নতুন করে পরীক্ষা দিতে নারাজ। দেখো, যোগ্য শিক্ষা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল বলেন, আমরা পরীক্ষাতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, নতুন করে আমরা পরীক্ষা দেব না। কিভাবে আমাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে। যোগ্য শিক্ষকদের আরেক সংগঠনের তরফে সুমন বিশ্বাস বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে গত সপ্তাহে আমাদের বৈঠক হয়, তখন উনি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্য সরকারের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু এখনও পর্যন্ত সরকার 22 লাখ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করলো না। ফলে আদালত রাজ্য সরকারের আবেদন কতটা গ্রাহ্য করবে তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নতুন নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। নবান্ন থেকে সবুজ সংকেত এলেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।
তো WBSSC SLST সংক্রান্ত কিন্তু এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম, নিঃসন্দেহে কিন্তু এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিরাট সুখবর। তোমাদের সকলের মতামত এই ব্যাপারে জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।